মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, এই গরিবের দুঃখী সালাম দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 1 এবং 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে সাবধান সতর্ক করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, দুনিয়ার মানুষ যারা প্রত্যেকে তোমরা তোমাদের রবকে ভয় করো, জেনে রাখো ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, জেনে রাখো কিয়ামতের প্রকম্পন অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত মারাত্মক, এমন বিভীষিকাময়, এমন কঠিন সেই সিংহায় ফুৎকারের পরে এই পৃথিবীতে এমন প্রকম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন সেই দিন তোমরা দেখতে পাবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধদাত্রী মা যারা সন্তানকে দুধ পান করায়, যারা সন্তানকে এত মহব্বত করে, সন্তান যদি চিৎকার দেয় মা দৌড়ে এসে বুকের সাথে লাগিয়ে দেয়। যদি সন্তানকে কাজের কারণে দুধ দিতে একটু দেরি হয়ে যায়, মা ব্যতিব্যস্ত হয়ে যায়, মা বড় টেনশনে পড়ে যায়, ছেলেকে বারবার চুমো দেয়, আদর করে, আর ছেলেকে বলে বাবা ভুল হয়ে গেছে মাফ করে দাও। যেই মা তার সন্তানকে এত মহব্বত করে, যেই মা তার সন্তানকে দুনিয়ায় আনার জন্য এমন কষ্ট করে, 10 মাস 10 দিন পেটের ভিতরে সন্তানকে ধারণ করে, এমন সময় মায়ের কত কষ্ট হয়। মা প্রথম দিকে খেতে পারেন না, ঘুমাতে পারেন না, উঠতে বসতে সমস্যা। এরপর যখন ডেলিভারি হয়, ডেলিভারির সময় যেই প্রসব বেদনা, প্রচন্ড রকমের ব্যথা অনুভূত হয়, সেই ব্যথা সহ্য করে মনে মনে চিন্তা করে আজকে হয়তো আমার জীবনের শেষ দিন, আমার এই সন্তান প্রসব করতে গিয়ে হয়তো দুনিয়া থেকে বিদায় নিব। স্বামীকে ডাকতে বলে, প্রাণের স্বামী, দীর্ঘদিন পর্যন্ত ঘর সংসার করলাম, কোনো বেয়াদবি যদি হয়ে থাকে মাফ করে দিবেন, আমি আবার ফিরতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। এরপর মা যখন সন্তান প্রসব করতে যায়,
2-3 জনে মাকে ঠেসে ধরে রাখে, মাটির সাথে চেপে ধরে রাখে। এরপর অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে মা সন্তানটাকে দুনিয়ায় নিয়ে আসেন। এই সন্তান যখন, যাদের সিজারিয়ান ডেলিভারি হয়, যাদের পেটের 7টা পর্দা কেটে মা তার সন্তানকে দুনিয়ায় নিয়ে আসেন, সেই মাকে জিজ্ঞাসা করে দেখবেন যখন সিজার করে তার কষ্টটা কতটুকু হয়। একজন সুস্থ মানুষের দেহে পিঠের দিক থেকে মেরুদণ্ডে এমন একটা ইনজেকশন পুশ করা হয়, ব্যথানাশক ইনজেকশন। অবশ্যই যেই ইনজেকশন পুশ করা হয়, মায়ের পিঠের জয়েন্টটা সেই ইনজেকশন থেকে দুর্বল হয়ে যায়। আমার মা সেই দিন থেকে তার কোমর ব্যথা শুরু হয়ে যায়। যখন পেটটা কাটে, পেটের নানা রকমের শিরা উপশিরা আছে, সেগুলো কেটে আলাদা হয়ে যায়। এত যন্ত্রণা, এত ব্যথা অনুভূত হয়। ডেলিভারি করার পরে সিজারিয়ান মহিলারা বলেছে আমার কাছে যে, ভাইরে মনে হয় পেট কাটার পরে মনে হয় গরু জবাই করলে যেমন হয়, আমার পেটটা যেন এমন করে কেটেছে। মনে মনে চিন্তা করি, জীবনে আর কোনো দিন পেটে সন্তান ধারণ করব না। মা এত কষ্ট পায়। আস্তে করে যখন সন্তান ছোট থেকে বড় হতে থাকে, এদিক ওদিক তাকায়, হাত ধরে খেলাধুলা করেন, একটু মুখটা নড়িয়ে যদি হঠাৎ করে শব্দ উচ্চারিত হয়, বলে দেখো আমার বাবু আমাকে মা বলে ডেকেছে, মা বলে ডেকেছে, আনন্দিত হয়ে যায়। ছোট্ট ছেলেকে নিয়ে খেলতে খেলতে ব্যথাটা যখন দূর হয়ে যায়, মা বলে আবার যখন সন্তান বড় হতে থাকে, মনে হয় আর একটা সন্তান নিব, এত ভালোবাসার সন্তান হয়তো সেটাও হবে। এজন্য 1বার 2বার নয়, 5 বার পর্যন্ত আমি সিজার করতে শুনেছি। আপনার আমার পেটটা একবার কেটে দিবে, এইটা কোনো পুরুষ মানুষ জীবনেও কখনো রাজি হবে না। রাজি হবে কি? যদি বলে তোমার পেটে একটা সন্তান দেব, ওই পেট থেকে আবার কেটে বের করে নিব, বলবো যে আমার ছেলে বেরের কোনো কিচ্ছু দরকার নাই। বউ ছেড়ে, সংসার ছেড়ে পালিয়ে যাবে পুরুষ মানুষ, কিন্তু মায়েরা এত কষ্ট করে পেটের ভিতরে ধারণ করে। ওই মা কিয়ামতের যখন প্রকম্পন শুরু হবে, দুগ্ধদাত্রী মা নিজের সন্তানকে বুকের দুধ দেওয়ার কথা ভুলে যাবে। এরপর আল্লাহ বলছেন, তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। যারা গর্ভবতী মহিলা আছে, 2 মাস 4 মাস 6 মাস, যে যতদিন পেটে ধারণ করুক না কেন, প্রকম্পনের চোটে মায়ের পেট থেকে সন্তান ভীত বিহ্বল হওয়ার কারণে বের হয়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে। সেই বিভীষিকাময় দিনে আল্লাহ বলছেন মানুষের অবস্থাটা কি হবে। وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى। মানুষের অবস্থা হবে এমন যেন মাতাল হয়ে গেছে। মাতাল হলে যেমন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়, ভালো মন্দ বোঝে না, ঠিক এরকম মাতালের মতো কোন দিকে যাবে, কি করবে, এমন অবস্থায় আল্লাহ বলছেন ওমা হুম বিসুকারা। আসলে তারা মাতাল নয়, বরং কিয়ামতের প্রকম্পন এত ভয়ঙ্কর, এত মারাত্মক, আওয়াজের কারণে ভীত সন্ত্রস্ত হয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাবে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে যখন সিংহায় ফুৎকার দিবে, তখন মানুষেরা তাদের ঘর বাড়ি জায়গা জমি ছেড়ে ফাঁকা ময়দানের দিকে দৌড়াবে। এরপরে বন জঙ্গলের হিংস্র প্রাণীগুলো, গর্তের হিংস্র প্রাণীগুলো, তারা গর্তের নিরাপত্তা ফিল করবে না, তারাও ফাঁকা ময়দানের দিকে চলে আসবে। কে কার দিকে যাবে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, একটাই চিন্তা, আওয়াজটা কোথা থেকে আসে। এই আওয়াজ যখন শুরু হবে আল্লাহ বলছেন ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা وحملت الأرض والجبال فدكتا دكة واحدة। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে বান্দা শোনো, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, একটা মাত্র সিংহায় ফুৎকার দেওয়া হবে। একটা ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু, এই জমিন এবং পাহাড়গুলো, যেই পাহাড়গুলো হাজার হাজার
টন, হাজার হাজার লক্ষ লক্ষ টন ওজন, যেই পাহাড়গুলোকে আমরা মানুষেরা ধাক্কিয়ে কোনোদিন কোনো পাহাড়কে নড়াতে পারবো কি? একটু পাহাড়কে নড়াতে পারবো না। অথচ আল্লাহ তাআলা বলছেন যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে ওই দিন হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, পাহাড় এবং জমিনটাকে উপরের দিকে তুলে নেওয়া হবে। উপরের দিকে তখন নেওয়া হবে, উপরের দিকে উঠে এমন ধাক্কা লাগবে, ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, একটা মাত্র ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই পাহাড়গুলোর অবস্থা কি হবে? এই জমিনের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবী প্রবলভাবে ঝাঁকুনি দিবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের পেটের ভিতরে যা ছিল সব উদ্গীরণ করে দিবে। উদ্গীরণ করে দেওয়া মানে কুকুর দেখবেন অনেক কিছু খায়, খাওয়ার পরে কি করে? একাই বমি করতে থাকে। এই জমিনের ভিতরে কত সম্পদ আছে, যেই সম্পদ নিয়ে দেশে দেশে ভাইয়ে ভাইয়ে সমাজে সমাজে যুদ্ধ দ্বন্দ্ব লেগে আছে না নাই? রাশিয়া ইউক্রেন যুদ্ধের মূল কারণটা কি? মূল কারণ হলো সম্পদ। বাংলাদেশের সাথে মিয়ানমারের সাময়িক সংঘর্ষ, উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় সম্পদ নিয়ে। ভারতের সাথে চীনের সংঘর্ষ সংঘাত, পাকিস্তানের সাথে সংঘাত কি নিয়ে হয়? সীমান্ত নিয়ে, জায়গা নিয়ে, জমি নিয়ে, কোনো সম্পদ নিয়েই তো হয়, এর বাইরে কোনো কিছু নিয়ে বিবাদ হয় না। এই দুনিয়ার মানুষগুলো আল্লাহ তাআলা যখন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন পৃথিবী ঝাঁকুনি দিবে তখন এই জমিন থেকে সব কিছু বের হয়ে যাবে, উদ্গীরণ করে দিবে। সোনা রূপা হীরা মণি মুক্তা সব কিছু, যেখানে মাটির গর্তের ভিতরে গ্যাসের খনি, তেলের খনি, কয়লার খনি, সকল খনি কিন্তু মাটির উপরে নাই, সবই নিচে, ঠিক কিনা? এই নিচের খনিগুলো নিয়ে মারামারি। বিজ্ঞানীরা যখন এই কোরআনের আয়াত পড়ল, রিসার্চ করল, যখন এই পৃথিবী প্রবলভাবে ঝাঁকুনি দিবে তখন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন পৃথিবী ঝাঁকুনি দিবে তখন এর পেটের ভিতরে যা আছে সব উদ্গীরণ করে দিবে। এখন সমুদ্রের পানির নিচে 4000-5000 কিলোমিটার দূরে এত বিশাল বিস্তীর্ণ গভীরতায় যখন তার মাটি আছে, তার নিচে কি সম্পদ আছে জানবে কেমনে? মানুষেরা যে বোমা আবিষ্কার করেছে, এক একটা বোমা পানির মধ্যে নিক্ষেপ করার ফলে এত জোরে প্রবলভাবে ঝাঁকুনি দেয়, জমিন ফেটে সেখান থেকে কিছু চিহ্ন, কিছু নিদর্শন পাওয়া যায় যে মাটির নিচে কি আছে। সেগুলো বিজ্ঞানীরা নিয়ে রিসার্চ করে, গবেষণা করে সেই খনি উদ্ঘাটন করে। আজকে বিজ্ঞানীরা সেই কোরআনের আয়াতের বাস্তবতা দেখতে পেয়েছে, আর মুসলমান কোরআন নিয়ে চিন্তা গবেষণা করার সময়টুকু পায় না, ঠিক কিনা? মুসলমানের কোরআন নিয়ে গবেষণা করে আমাদের মুসলমানের যে ইতিহাস ছিল, এই মুসলিমের ইতিহাস সুদৃঢ় ইতিহাস, বিজ্ঞানের সকল পদক্ষেপে, সকল অগ্রযাত্রায় সবচাইতে বেশি ভূমিকা রেখেছে মুসলিম। কিন্তু আমরা মুসলিম আজকে শুধু ঘড়ি বোঝে ব্যস্ত আছি, আরামের বিছানায় ঘুমানোর জন্য ব্যস্ত আছি। কিন্তু আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম যারা ছিলেন তারা ঘুমকে হারাম করেছিলেন। রাতে বেলায় তারা উঠে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াতেন, দিনের বেলা তাদের ঘোড়া থাকতো, জিহাদের ময়দানে খটখট করে ছুটে চলতো। আর আমরা চলেছি দিন রাত পরিশ্রম করে দুনিয়ার সম্পদের পাহাড় গোছানোর জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা শোনো, সেই দিন এই পাহাড়গুলোর অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলছেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ বলছেন যে মহাপ্রলয়, আল কারিআ, মহাপ্রলয়। জানো কি সেই মহাপ্রলয় কি?
সেই মহাপ্রলয় এমন মহাপ্রলয় হবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছিট্টিছান হয়ে দিক বিদিক ছুটতে থাকবে। মানুষেরা নিজের বাসস্থান থেকে ছুটতে থাকবে, কোন দিকে যাবে, জান বাঁচবে কোন দিকে, বাঁচার জন্য ছুটতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন যে সেই দিন তোমরা দেখবে ওয়াতাকুনুল জিবালু কালঈনিল মানফুশ, যেই পাহাড়গুলো আমরা দেখি স্থির হয়ে আছে, এই পাহাড়গুলো রঙিন ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। তুলা, রঙিন তুলা যদি পিটানো যায় দেখবেন খসে খসে টুকরো টুকরো হয়ে অটোমেটিক্যালি উপরের দিকে উঠতে থাকে। পাহাড়গুলো এমন ভাবে উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন সেই বিভীষিকাময় দিনের কথা তোমরা স্মরণ করো, আল্লাহকে তোমরা ভয় করো। সেই দিন আমার সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে, সেই দিন আল্লাহর কাছে দাঁড়াতে হবে। এই আসমান জমিনের পরিস্থিতি কি হবে? আল্লাহ তাআলা বলছেন এই জমিন এবং পাহাড় যেমন ভাঙবে, যে আসমান তোমরা দেখো, আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা আসমানের দিকে তাকাও, সেই আসমানের দিকে সুম্মারজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির, যে আসমানের দিকে তাকাও, সেই আসমানটার পরিণতি কি হবে বন্ধুগণ একটু খেয়াল করেন। ওঠা বসা যারা করছেন, এই 2-4 মিনিট সময় বক্তা ভালো হতে না পারে, বক্তার ওয়াজ ভালো হতে না পারে, এমন শব্দগুলো উচ্চারণ করছি যে শব্দগুলো পৃথিবীর সবচাইতে দামি। একটা হরফ শুনলেই আপনার আমল নামায় নেকি লেখা হবে, ঠিক কিনা? যেই কোরআন শুনলেই আপনার আমল নামায় আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। সুতরাং আপনারা যা খুঁজছেন হয়তো আমি তা দিতে পারছি না, কিন্তু আল্লাহর কোরআনের চাইতে বরকতময় শব্দ পৃথিবীর কেউ উচ্চারণ করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন যে কোরআন যারা শুনতে চায় না, কোরআনের কথা যাদের ভালো লাগে না, এরাই হলো কাফের। নামে মুসলিম হলেও এরা হলো কাফের। জোরে বলেন এরা কি? এরা হলো কাফের। এরা কি করে? আল্লাহ তাআলা বলছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলছেন যে কাফেররা কি করে? কাফেররা বলে যে তোমরা লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনো না, তোমরা কোরআন শুনলে তোমরা পরাজিত হয়ে যাবে। শয়তান, কাফেররা এখন এই জায়গায় প্রকাশ্যে না থাকলেও কাফেরদের সবচাইতে বড় বন্ধু শয়তান কি বেঁচে আছে না মরে গেছে? শয়তান বেঁচে আছে। শয়তান ক্লু দিবে যে না রে, আমরা যেই বক্তা খুঁজছিলাম বাংলাদেশের আকর্ষণীয় বক্তা, সে এই বক্তব্য দিবে কিন্তু কিছুই তো বলছে না, তার চেয়ে বরং বিছানায় ঘুমাই না। আপনি কোরআনের মাজলিসে, আপনি জিকিরের মাজলিসে, আপনি দ্বীনি আলোচনার মাজলিসে বসলে যে আপনার লাভ আছে, এটা আমরা প্রত্যেক মুসলিম জানি কি জানি না? কিছু সময় রাত্রিতে কিছু ইলম অর্জন করা খায়রুম মিন ইহা, রাত ভর জেগে থাকার চাইতে বেশি সওয়াব হচ্ছে কিছু সময় রাত্রিতে জেগে থেকে কিছু আমল করা, কিছু আমলের ইলমের কথা শোনা। সুতরাং রাত্রিতে আপনার বিছানায় ঘুমানোর অভ্যাস আছে, এই বিছানায় জীবন ভর ঘুমিয়েছেন, কিন্তু এই বিছানা একদিন আপনাকে আমাকে ছাড়তে হবে। আপনি যদি এই মুহূর্তে মারা যান, কলকাতা শহরে যদি মারা যান, হাসপাতালে মারা যাওয়ার পরে আপনার ডাক্তার যখন আপনাকে রিলিজ দিবে, রিলিজ নেওয়ার পরে ওই লাশটা এই পণ্ডিতপুরে আসতে কমসে কম 4 ঘন্টা সময় লাগবে কিনা? 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যাবে। আপনার মৃত্যুর ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে যখন খবর চলে আসবে, আপনার লাশ থাকবে কলকাতায়, আর আপনার জন্য গোসলের জন্য ব্যবস্থা হয়ে যাবে পণ্ডিতপুরে। আপনার কাফনের কাপড় এসে রেডি হবে, আপনার গোসলের পানি তুলে রেডি করা হবে।
গোল পাতা বড়ই পাতা আপনার জন্য রেডি করে রাখা হবে। আপনার জন্য আত্মীয় স্বজনকে খবর দেওয়া হবে, তাড়াতাড়ি চলে এসো, সন্ধ্যার আগেই তাকে দাফন করতে হবে। নানান প্রস্তুতি আয়োজন শেষ হয়ে যাবে। সুতরাং যেই বিছানায় আপনি ঘুমানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, ওই বিছানায় আপনি যখন লাশটা যখন আপনার বাড়িতে আসবে, একটা বারের জন্য আপনার ঘরে আপনার খাটের উপরে আর একটা বার নেওয়া হবে না। একটা বারের জন্য আপনার ঘরের ওই বিছানায়, দামি বিছানা, দামি তোষক করেছেন, আরামের ঘর করেছেন, একটা বার আপনার ঘরের ভিতরে আপনাকে আর ঢুকানো হবে না। সুতরাং যেই বিছানার জন্য পাগল হয়েছেন, ওই বিছানা চিরস্থায়ী বিছানা নয়। এই বিছানা ছেড়ে কত মানুষ চলে গেছে। আপনার আমার যে শরীর সৌন্দর্য, এই সৌন্দর্য মরার সাথে সাথে কয়েকদিন যেতে না যেতেই ম্লান হয়ে যাবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ ও কার খাদ্য হবে, 60 দিনে তার গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমার আপনার এই দেহটা কবরে রাখার পরে 6 দিন গেলে আপনার আমার হাতের নখগুলো খসে পড়ে যাবে, 9 দিন পরে চুল দাড়িগুলো খসে পড়ে যাবে। এরপর 17 দিন পর্যন্ত পেটটা শুধু ফুলতেই থাকবে, ফুলতে ফুলতে এক সময় ব্রাস্ট হয়ে যাবে। এরপর গোস্তগুলো পচতে পচতে 60 দিনের মধ্যে আমার আপনার দেহের যত হাড্ডির সাথে সংযোগ ছিল গোস্তের, সব গোস্তের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপর 60 দিন যাওয়ার পরে সবগুলো গোস্ত পচে যাবে, হাড্ডিগুলো থাকবে। 90 দিন পরে আমার আপনার হাতে পায়ে যত জয়েন্ট আছে, এই 300 প্লাস মনে হয় জোড়া আছে, তো সেই জোড়াগুলো সবগুলো জয়েন্ট খুলে খুলে আলাদা হয়ে যাবে। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন যে 1 বছর সাধারণত আমাদের হাড্ডিগুলো জীবিত থাকে বা অক্ষত থাকে। 1 বছর পরে আমাদের হাড্ডি আর খুঁজে পাওয়া যায় না। তো আমাদের এই দেহের বড়াই করি, দেহের আরামের জন্য চেষ্টা করি, যেই কবরে নামার সাথে সাথে আমার চেহারা শেষ, সেখানে আমার এই দেহের জন্য আরামের জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি। আমি না হয় খুব ভালো বক্তা নয়, আমার পরে যে আলোচনা করবেন আমার ভাই, উনি তো অত্যন্ত নাম করা একজন বক্তা। সুতরাং আপনারা একটুখানি অপেক্ষা করেন, অল্প সময় পরই আমাদের আকর্ষণীয় বক্তা আসবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকাশটাকে যেরকম দেখো, এই আকাশে কোনো ছিদ্র, কোনো খুঁত তোমরা খুঁজে পাও না। বারবার তাকায় দেখো, আকাশের কোথাও কোনো ছিদ্র নাই, কোনো খুঁত নাই। এই আসমানটা এত নিখুঁত ভাবে আল্লাহ তাআলা বানাইছেন। এই আসমানটা কিয়ামতের দিন কি পরিস্থিতি হবে, فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ। আল্লাহ বলেন,
ওই আসমানের দিকে তাকাও, ওই আসমানটা যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে এই আসমানটা ফেটে চৌচির হয়ে যাবে এবং এই আসমানটা আকাশটার রক্ত বর্ণ, চামড়া লাল, যেমন চামড়া আঘাত পেলে ফর্সা মানুষের যেমন লাল হয় এমন গোটা আকাশটা লালে লালিমাময় হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা ইনফিতারের মধ্যে বলছেন إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت আল্লাহ বলে إذا السماء انفطرت, যখন এই পৃথিবী ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, إذا السماء انفطرت, আসমান ফেটে চৌচির হয়ে যাবে, وإذا الكواكب انتثرت, ওই সময় আসমানের যত নক্ষত্র রাজি আছে সব খসে খসে পড়তে থাকবে। এই পৃথিবীর চাইতে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তাহলে সূর্য যদি খসে আমাদের পৃথিবীর উপরে পড়ে আমাদের দেশের মশা মাছিরও কিচ্ছু হবে না, ঠিক কিনা? এই সূর্যটা পৃথিবীর চাইতে এত লক্ষ লক্ষ গুণ বড়। এরকম তারকারাজি আছে সূর্যের চাইতেও আরো অনেক বড় বড় গ্রহ নক্ষত্র আছেন। এগুলো যখন খসে খসে পড়বে এই পৃথিবীর কোনো চিহ্ন কোনো জায়গায় অবশিষ্ট থাকবে না। ওই দিন এমন কঠিন পরিস্থিতি হবে, আল্লাহ তাআলা বলছেন বান্দারা শুনে রাখো, এমন পরিস্থিতি হবে فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন ফাইদা ফারিকাল বাসার, যেই দিন দৃষ্টি স্থির হয়ে যাবে, মানুষ যখন ভয়ঙ্কর কিছু দেখে ভীত সন্তুষ্ট হয়ে অবাক হয়ে যেমন তাকায় থাকে, লক্ষ্য করবে জমিন ফেটে চৌচির হয়ে যায়, আসমান থেকে বজ্র ধরায় তারকারাজি নক্ষত্ররাজি খুলে খুলে পড়তে থাকে। এই সূর্য এবং চন্দ্র, সূর্য আলোহীন হয়ে পড়বে, চাঁদ সূর্যকে একসাথে করা হবে, এমন করে ধাক্কা লাগবে এই চন্দ্র সূর্য ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার বন্ধুগণ, সেই দিন মানুষেরা অবাক হয়ে তাকিয়ে থাকবে, স্থির হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, মানুষেরা বলবে পালাবো কোথায়, পালাবো কোথায়? আল্লাহ তাআলা বলে পালানোর কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, আজকে তোমাদের রবের কাছে ছাড়া অন্য কোনো জায়গায় তোমাদের কোনো আশ্রয় নাই। এই দুনিয়ার মানুষ আল্লাহর নাফরমানি করে, আল্লাহকে চিনতে চায় না, আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করে, পীরের গোলামি করে। আল্লাহ রব্বুল আলামিনকে চিনতে না পারার কারণে তাবিজ কবজের দিকে মানুষ ঝুঁকে পড়ে। মানুষ বিভিন্ন কবরে বিভিন্ন মরা মানুষের জন্য মানত নজর পেশ করে। আমাদের সিরাজগঞ্জের একটা বিখ্যাত জায়গা আছে, শাহ মখদুমের মাজার বলেন। ওই মাজারের উপরে মানুষেরা সন্তান যাদের হয় না মানত করে, আল্লাহ যদি সন্তান হয় মানত করলাম, খাসি দিয়ে চিন্নি দেব, মুরগি দিয়ে চিন্নি দেব, মোরগ দিয়ে দেব, গরু দিয়ে দেব, এরকম মানত করে। একদিন ওই মাজার দেখতে, ওখানে একটা মসজিদ আছে, সেই মসজিদ দেখার জন্য গেছি। দেখি মাজারের গেট খুলে দিয়েছে একজন যুবতী মহিলা শাড়ি পরিহিত অবস্থায় মাজারের উপরে গড়াগড়ি খায় আর বলে, বাবা ও বাবা একটা সাওয়াল দাও বাবা, একটা ছেলে দাও, একটা মেয়ে দাও বাবা। আমি বললাম যে ব্যাপার কি, একটা কবরের উপরে একটা মহিলা মানুষকে গড়াগড়ি দেয় মানে কি? এইবার বললেন যেই মহিলাটা এই গড়াগড়ি দিচ্ছে তার আশেপাশে আরো মুরব্বী মহিলা আছে, তারা বলছে বাবা 10 বছর হলে বিয়ে হয়েছে কিন্তু কোনো ছেলে মেয়ে হয় না। আসসালামু আলাইকুম। অনেকেই হয়তো আপনারা মনে করছেন যে মমতাজুল ইসলাম মনে হয় আসেইনি বা ওনাকে বলাই হয়নি, এরকম ভাবার কোনো বিষয় নয়। উনি এসে গেছেন,
কিছুক্ষণ পরে আপনাদের সামনে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরে বক্তব্য শুনুন। আর এখানে একটা মোবাইল পাওয়া গেছে, কার মোবাইলটা নিয়ে যাবেন। তো বড় বড় যারা মুরব্বী মহিলা তারা বলছে, বাবা 10 বছর হলো বিয়ে হয়েছে, ছেলে পেলে হয় না। আমি বললাম যে যেই কবরের উপরে মাথা ফাটাচ্ছেন এই কবরের লোকটা কি জীবিত? বলে যে আপনি এটা বুঝবেন না বাবা, এটা বুঝবেন না, এই জায়গায় কত মানুষের ছেলে মেয়ে হয়েছে। আল্লাহ তাআলা যখন সন্তান দিবেন তখন কেউ আটকাতে পারবে? আল্লাহ যখন সন্তান দিবেন না তখন পৃথিবীর কেউ সন্তান দিতে পারবে না। আপনাদের এই ভারতে সবচাইতে বেশি ইনফার্টিলিটি ট্রিটমেন্ট হয়। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসা নেওয়ার জন্য আসে, কিন্তু দেখা যায় সবাই সাকসেস হয় না। একবার দুবার পাঁচবার টাকা পয়সা বাড়ি গাড়ি সব শেষ করে দিয়েছে, হয় না। কেউ একবার এসে মেডিসিন খাওয়ার পরে তার সন্তান হয়েছে। সুতরাং যার হবার আল্লাহ যাকে দিবে যে কোনো ভাবেই যখনই হোক আল্লাহ তাআলা দিবেন, কিন্তু যাকে দিবে না তার সন্তান চেয়ে কোনো লাভ হবে না। আর যেই মরা বাবা যে মরে গেছে সে তো নিজেরই তো খবর নাই, সুতরাং তার কাছে গিয়ে মাথা ফাটিয়ে কোনোভাবে লাভ হবে না। আমাদের দেশে এরকম শিরক বিদআতের ব্যাপক প্রচলন আছে, বলার পরেও মানে না। যেমন আপনাদের এই ওয়াজ মাহফিলে আপনারা যে মেলা বসানো নিষেধ করেছে কি করে নাই? কিন্তু লক্ষ্মীপুরে আমি দেখে আসলাম মেলা, তা আমি বললাম যে এখানে মনে হয় মাহফিল। তো জানতে পারলাম যে এই মাহফিলের কর্তৃপক্ষ মেলা নিষিদ্ধ করার কারণে 1 কিলোমিটার দূরে প্রায় মেলা বসিয়েছে। তার মানে কি, আমরা যত ভালো ওয়াজই করি না কেন, যেই ওয়াজ করুক না কেন, সামি'না ওয়া আসাইনা, শুনলাম প্রত্যাখ্যান করলাম, এটাই হলো সমস্যা। আমরা যদি দিল খুলে যদি আমলের নিয়তে যদি একটা কথা শুনতাম, একটা করে কথা শুনলে আমাদের নাজাতের ফয়সালা হতো, ঠিক কিনা? আমি একটা উদাহরণ দেই মাঝে মধ্যে, যে আমাদের মানুষেরা কেন ওয়াজ শুনে কেন মানে না। এর কারণ হলো, পাকিস্তান থেকে একজন মেহমান বাংলাদেশে এসেছিল। তো বাঙালি চিন্তা করছে যে পাকিস্তানি মেহমানকে কি দিয়ে আদর আপ্যায়ন করবে, এজন্য স্ত্রীর সাথে পরামর্শ করছে। স্ত্রী বলল, গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত ফ্রিজে আছে, তুমি শুধু বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসো। চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করলে খুবই মজা। তো আমি শুনছি যে এই এলাকার মানুষ কচু শাক দিয়ে চিংড়ি মাছ খায় না। খেয়েছেন কি কেউ? খান নাই? একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে কিভাবে কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করা যায়। বাংলাদেশে অনেক রেসিপি দেওয়া আছে, আপনারা দেখবেন এবং খাবেন ইনশাআল্লাহ। তো পাকিস্তানি মেহমানের জন্য টেবিলে খাবার দিয়েছে। এবার গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত, ছোট মাছ বড় মাছ সবই আছে। বাঙালি যেহেতু এক্সেপশনাল খাবার হিসেবে কচু শাক রান্না করেছে, সুতরাং চিন্তা করলেন কোনটা দিব, বরং কচু শাক দিয়েই শুরু করি। তো 1 চামচ কচু শাক দিয়েছে। পাকিস্তানি মেহমান হাত দিয়ে দেখছে ঘাসের মতো রং, সবুজ রং, তারপর পিচ্ছিল বলছে যে বেটা মনে হয় আমারে ঠকানোর জন্য চক্রান্ত করছে। তারপর চিংড়ি মাছ দেখছে, ভিতরে দেখছে যে না, চিংড়ি মাছ তো ঠকানোর জন্য দেয় নাই। বিসমিল্লাহ বলে মুখে দিয়ে দেখে বেশ ভালোই মজা। তো প্রথম প্লেটের ভাত খাইছে। খাওয়ার পরে দ্বিতীয়বার প্লেটে যখন ভাত দিয়েছে, পাকিস্তানি মেহমান বলছেন যে আউর কুছ, মানে গরু, খাসি, মুরগি, মাছ রয়েছে, তো তুমি আমারে বেটা প্রথমে কচু শাক দিয়ে শুরু করলে কেন? তুমি অন্য কিছু দাও। বাঙালি উর্দু বোঝে না, মনে করছে কুস মানে কচু মনে করছে। তো মনে করছে কচুটা মনে হয় বেটার ভালো লাগছে, তো 1 চামচ কচু শাক দিচ্ছে। এবার দ্বিতীয় প্লেটের ভাত কি করবে, এদিক সেদিক তাকায় অমনি খাচ্ছে। খাওয়ার পরে তৃতীয়বার যখন ভাত দিয়েছে, পাকিস্তানি মেহমান দেখছে বেটা তোর এত কিছু থাকতে তুই আমার বারবার কচু দিস কেন? জোর দিয়ে বলছে আউর কুছ, মানে অন্য কিছু দেন। বাঙালি মনে করছে আউর কুছ, আরো কচু দেন। তো দিলাম, বাবা তুমি কচু জীবনে খাওনি, তো খাও, জন্মের খাওয়া খাও। এইবার 3 প্লেট ভাত কচু শাক দিয়ে খাওয়ার পরে কি আর জায়গা থাকে? জায়গা থাকে না। আমরা যত ওয়াজি করি না কেন, আমাদের সবার হাতে হাতে আছে মোবাইল শরীফ, আছে না নাই? এই মোবাইল আমরা খুললেই এখানে কোনো মহিলা আসে না, ঠিক কিনা? এই মোবাইল চালু করলেই কোনো গান বাজনা শোনা যায় না। আপনি যদি ওয়াজও দেখেন, গজল দেখেন, কিরাত দেখেন, তারপরও ইউটিউব থেকে অ্যাড আসবে, সেখানে
অর্ধ উলঙ্গ নারী সেখানে আপনার সামনে এসে নাড়াচাড়া দিবে, দেয় কি দেয় না? তার মানে কি, আমার সারা দিনের যত আমল, আমি যত কিছু আমল করেছি, আমার তাকওয়ার 12টা বাজিয়ে দিবে শুধুমাত্র একটা উলঙ্গ মহিলা আমার সামনে দিয়ে একটা পাক দিলেই, ঠিক কিনা? তাহলে আমি সারা রাত ওয়াজ শুনলাম, যত ওয়াজই শুনি না কেন ভিতরে ঢুকবে না, কারণ ভিতরে আছে আমার আধুনিক গান বাজনা, এগুলো নিয়ে আমরা পড়ে থাকি। আমি যে বলেছি যে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা মানুষের সংখ্যা খুবই নগণ্য। এই জায়গায় আমি একটু দেখতে চাই যে কোরআন পড়তে পারেন এমন কোন কোন ভাই আছেন, একটু হাত তুলে দেখান। শুধু কোরআন রিডিং করতে পারেন এমন কারা কারা? আমরা কি আনন্দিত হতে পেরেছি? পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত হতাশাব্যঞ্জক খবর যে আমরা মুসলিম দাবি করি, অথচ আমরা কোরআন ছুঁয়ে দেখলাম না, কোরআনের কাছে আসলাম না। হেদায়েত কোথা থেকে আসবে? হেদায়েতের সব চাইতে বড় নিশান, সব চাইতে বড় মশাল হলো আল্লাহর কোরআন। এই কোরআনের কাছে যতক্ষণ পর্যন্ত মুসলিম ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তার হেদায়েত হবে না, ততক্ষণ পর্যন্ত তার আমল পরিবর্তন হবে না। এজন্য আগে ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে। আল্লাহ রাব্বুল আমিন বলছে, বান্দা শোনো, সেই কিয়ামতের দিন মানুষেরা যারা দুনিয়ার বুকে আল্লাহকে চিনল না, আল্লাহকে মানল না, তাদের পরিণতি হবে অত্যন্ত ভয়ঙ্কর। তারা সেই দিন ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা আজকে কোথায় পালাবো? আল্লাহ বলবেন, পালানোর কোনো জায়গা নাই। আল্লাহ দুনিয়ার বুকে চ্যালেঞ্জ দিয়েছেন, কোরআন পড়ে জীবনে দেখলাম না। আল্লাহর চ্যালেঞ্জটা আমরা খুঁজে কখনো চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টা করলাম না। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা আমাকে ভয় করো না, আমার গোলামি করো না, দাসত্ব করো না, আমাকে তোমরা যারা মানো না, তোমাদেরকে আমি বলছি, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছে, বান্দা, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, ও দুনিয়ার মানুষ এবং জিনেরা, ইন ইসতাতা'তুম, যদি তোমরা ইচ্ছে করো, তোমরা আমার জমিন থেকে, আমার আসমান থেকে তোমরা পালিয়ে যাও। আমার জমিন এবং আসমানের নিচে না থেকে অন্য কোথাও যাও। আমার কাছে মাথা নত করতে যদি তোমার আপত্তি থাকে, আমাকে রব বলে মেনে নিতে তোমার যদি দ্বিধা সংকোচ থাকে, সমস্ত ক্ষমতা আমার এ কথা মানতে যদি তোমার আপত্তি থাকে, জেনে রাখো তুমি আমার জমিন ছেড়ে তার জমিনে চলে যাও, অন্য কোথাও চলে যাও, আমার আসমান ছেড়ে চলে যাও। মানুষ যেদিকে যায় সেদিকেই আসমান আছে না নাই? মানুষ যেদিকে যাক না কেন আল্লাহর জমিন ছেড়ে যেতে পারবে না, আল্লাহর ক্ষমতার বাইরে মানুষ যেতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে, তোমাকে ধরা পড়তেই হবে। সুতরাং ভয় যদি করতে হয়, আমি রব্বুল আলামিনকেই তোমরা ভয় করবে। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন তোমার লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন তোমার ধন সম্পদ কোনো কাজে আসবে না, তোমার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আমাদের সন্তান আছে যাদের, এই সন্তানের জন্য জীবনভর যৌবন কাটিয়ে দিয়ে বার্ধক্যে উপনীত হয়, তারপরও পরিশ্রম বন্ধ করি না, করি কি? বুড়া হয়ে গেছে, কাজ করার শক্তি তেমন নাই, তারপরও বাড়ির পাশে একটা গাছ লাগায়, বাড়ির পাশে একটু নিড়ানি দেওয়ার জন্য যায়, জঙ্গল থাকলে পরিষ্কার করে দেয়, ছোট ছোট কাজ বাড়ির কাজের সাথে সম্পৃক্ত থাকে। আমার বন্ধুগণ, যেই সন্তানের জন্য আপনি দুনিয়া ভর পরিশ্রম করেন, এই সন্তান আপনাকে, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, আপনার সন্তানকে এমনিতেই ডাক দিয়ে বলেন, বেটা আমার বড় ভয় হয়, কবরের ভিতরে কেমনে থাকবো, আমার কবরের প্রথম রাতটা কেমন যাবে, আমাদের জীবনে কবরের ভিতরে যাওয়া লাগবে কি লাগবে না? এই কবরের ভিতরে যাওয়া লাগবে, কবরের প্রথম রাত কেমন হবে এই নিয়ে জীবনে কোনোদিন একটা বারের জন্য কোনো মানুষ কখনো চিন্তা করে না।
যদি সেই চিন্তাটুকু করতো যে আমি একলা কবরের ভিতরে কি করব, আমার কোনো সাথী নাই, বন্ধু নাই, আমি একলা একলা কবরের ভিতরে, আপনার সন্তানকে ডাক দিয়ে বলেন, বেটা যে বিল্ডিংটা তোরে বানিয়ে দিলাম, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করে দিলাম, আমার বড় ভয় হয় কবরের ভিতরে একলা একলা আমি কেমন করে থাকব। আমার কবরে তুমি সাথী হবে, আমাকে একটুখানি ঘন্টা তো এক সময় আমার কবরের ভিতরে থেকে আমাকে একটু আগায় দিবা। বেটা সামনে থেকে বলবে, আব্বা তোমার কি মাথা ঠিক আছে? পৃথিবীর কোনো সন্তান কোনো বাবার কবরে কোনো দিন থাকে না। স্ত্রীকে ডাকতে বলেন, বিবি তোমাকে ছাড়া রাত্রে অন্য বিছানায় ঘুমালে ঘুম আসে না, আমার জীবন যৌবনের সাথী তুমি, সুতরাং আমার ভয় হয় কবরের প্রথম রাতটা আমার কেমন যাবে, বরং তুমি কবরের প্রথম রাত্রি আমার সঙ্গে একটা রাত পার করে দিবা। বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, প্রাণের স্বামী আমার পক্ষে সম্ভব নয়, কারণ পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষের কবরে যায় না, সুতরাং আপনার স্ত্রী আপনার কবরের ভিতরে যাবে না। আপনি বেঁচে থাকার পরে আপনি অসুস্থের অভিনয় করেন, 2 মাস 3 মাস গেলে বিছানায় পড়ে থাকলেন, স্ত্রী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন হয় তুমি তোমার বান্দাকে সুস্থ করে দাও, না হয় তোমার কাছে তুলে নাও, ঠিক কিনা? এরকম দোয়া করে কি করে না? আমাদের দেশে সিস্টেম আছে যে কোনো ব্যক্তি যদি 6 মাস বা 3 মাস মারাত্মকভাবে অসুস্থ হয়ে থাকে, সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা দেখে না, তখন মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত করে, ছাত্রদের দাওয়াত করে সেখানে জালালি খতম করে, মৃত্যুর জন্য কিছু দোয়া পড়ে, দোয়া কালাম পড়ে সেখানে খেজুরের বিচি, তেঁতুলের বিচি, এরকম দানাদার কোনো গোটা, এগুলো সংগ্রহ করে এত বড় স্তূপ করে, 3, 4, 5 জন এখানে বসে থেকে 10 জন বসে থেকে পড়তে থাকে, পড়তে পড়তে পড়া শেষ, তারপর দোয়া করে, আল্লাহ তোমার বান্দা অসুস্থ, আল্লাহ তুমি তাকে শেফায়ে কামেলা দান করো, যদি না হয় আল্লাহ তুমি তাকে ঈমানের সাথে দুনিয়া থেকে তুলে নাও। তাহলে যেই বাড়িতে আপনার নিজের বাড়ি, যেই বাড়ি বানাতে আপনার জীবন যৌবনের কত পরিশ্রম, কত রাত্রের বিনিদ্র রজনী কেটেছে, সেই ঘরের ভিতরে আপনি অসুস্থ হন আর সুস্থ হন, যেভাবেই হোক না কেন আপনাকে ঘর থেকে তাড়ানোর জন্য দুয়ার মাহফিল করে, এমন আছে না নাই? তাহলে বোঝা গেল এই দুনিয়ার মানুষই আপনাকে, আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার অসুস্থতার বোঝা বইতে চায় না। সুতরাং আপনি কাদের জন্য নামাজের ওয়াক্ত হলে আপনি সালাত বাদ দিয়ে দুনিয়ার কাজে লিপ্ত থাকেন, আপনার একটা বারের জন্য আল্লাহর ভয় যদি জাগে যে আমার কবরে আমার সাথী হবে আমার আমল, সুতরাং আমি আমল দিয়ে পার পেতে চাই, তাহলে আপনার আমার সমস্ত আমল আল্লাহর ভয় দিয়ে সম্পূর্ণ আমলটা ভরে থাকবে। তাকওয়া বান্দার আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, এবং তাকওয়াবিহীন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সুতরাং আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা আল্লাহর ভয়ে জাগ্রত থাকে। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, আল্লাহর ভয়ে তারা চোখের পানি ফেলে। আমি হতাশ হয়েছি, আমি কলকাতা এসে, ভারতে এসে মুসলিমদের ব্যবহারে আমি মুগ্ধ। আলহামদুলিল্লাহ,
মুসলিম হিসাবে যেমন আচরণ আমরা প্রত্যাশা করি, আপনাদের আচরণ মুসলিমের শতভাগ না হলেও কাছাকাছি আছে আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন সবচাইতে মানুষের আমলের পাল্লায় সবচাইতে বেশি যেটি ভারী হবে সেটি হলো হুসনুল খুলক, মানুষের সুন্দর চরিত্র আচরণ। এটি হলো মানুষের আমল নামায় সবচাইতে ভারী হবে, সেই আমলটি আপনাদের আছে। কিন্তু কোরআন থেকে যে এত দূরে, এটা আমার কাছে অত্যন্ত আশ্চর্যজনক লেগেছে। এই কোরআন নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে, কোরআনের পথে চলতে হবে। কোরআন ছাড়া একজন মানুষ তার অন্তরটা কেমন, লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যে হিংস্র প্রাণীর বসবাস যেই শূন্য ভিটায়, সেই হিংস্র প্রাণীর বসবাস যেই শূন্য ঘরে, যার অন্তরের ভিতরে কোরআন নাই, তার দেহটা তার অন্তরটা ঠিক সেরকম। যার হিংস্র প্রাণী দিয়ে ভরা, মানে কি হিংসাত্মক মানসিকতা দিয়ে ভরা, হিংস্র প্রাণী যেগুলো যেমন করে তেমন কাজ তেমন আচরণ তার দ্বারা প্রকাশিত হতে পারে। এই জন্য কোরআনুল কারীম যার অন্তরে আছে তার আচরণ হবে মুসলিমের মতো। সুতরাং আমাদের কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তুমি আমাকে ভয় করো না, তুমি আমাকে খুঁজে কখনো দেখলা না, তুমি কখনো চিন্তা করলা না। এই কোরআনের আয়াতগুলো যদি একটা একটা করে ব্যাখ্যা করে পড়েন, তাহলে আপনার ঈমানটা মজবুত হয়ে যাবে, ঈমানটা বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর কোনো আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর কোনো নিদর্শন তাদের সামনে যখন পেশ করা হয়, তখন ঈমানদারের ঈমানটা আরো মজবুত হয়ে যায়। সুতরাং ঈমানদার কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ বলছে, আমার কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না কেন, অ্যানালাইসিস করো না কেন, রিসার্চ করো না কেন? তোমরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা কেন করো না? তোমাদের কি হয়েছে? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এই কোরআন যদি আমি আল্লাহ ছাড়া অন্য কারো মারফতে নাজিল হতো, এই কোরআনের মধ্যে নানা রকমের ভুল ভ্রান্তি তোমরা দেখতে পেতে। আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি কিতাব আল্লাহ দিয়েছেন যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। অথচ মুসলমান আমরা কোরআন খুলে দেখলাম না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, বান্দা, এমন বিজ্ঞানময় কথা আল্লাহ তাআলা বলেছেন যেই কথাগুলো নিয়ে এখনো রিসার্চ হয়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষেরা, কি তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে রাখলো? আল্লাহকে কেন তোমরা ভুলে থাকো? আল্লাহকে কেন তোমরা ভুলে যাও? তোমাদেরকে আল্লাহ তাআলা খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ তোমাদেরকে সুন্দর সুসামঞ্জস্য করে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির ভিতরে সামান্যতম ভুল মানুষ ধরতে পারে? আল্লাহ তাআলা যে চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা যে মানুষকে সুন্দর করে সাজিয়েছেন, কোন দার্শনিক কোন বিজ্ঞানী কখনো চিন্তা করে না মানুষের চোখটা চোখের এই সামনে না বসিয়ে চোখটা পিছনে একটা দিলে ভালো হতো। এই কথা কেউ কি কখনো বলেছে? মানুষের চোখ একটা সামনে একটা পিছনে হলে খারাপ হতো কি? একটু হানা বলেন না, খারাপ হতো কি?
খারাপ হতো না। কিন্তু আল্লাহ তাআলা তিনি জানেন যে এই পৃথিবীতে মানুষকে আমি কিভাবে বানাবো। আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে মানুষ কখনো ভুল ধরতে পারে নাই। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, দুটি চোখ আল্লাহ দিয়েছেন। যদি সামনের চোখটা ড্যামেজ হয়ে যায়, পিছনের চোখটা যদি ভালো থাকে, আপনি আমি সামনের দিকে কি আর কিছু দেখতে পাবো? বলেন, দেখতে পাবো কি? আমি পিছনের দিকে ঘুরে না হয় সামনের দিকে যাব, সামনের দিকে, পিছনের দিকে তো মানুষ হেঁটে আগাতে পারে না। আল্লাহ তাআলা এই জন্য সামনে দুটো চোখ দিয়েছেন, একটা নষ্ট হলেও আরেকটা দিয়ে দেখতে পাবে আমার গোলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, আমার সৃষ্টি এমন সুন্দর নিখুঁত ভাবে আমি রব্বুল আলামিন করেছি, তোমার দেহের সুঠামো সুন্দর করে বানিয়েছি। একবার তোমার দেহের দিকে যদি তাকাও, তাহলে দেখবে আমি রব্বুল আলামিন কত বড় স্রষ্টা। আমার কাছে তোমার মাথাটা অটোমেটিক্যালি নত হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমাদেরকে আল্লাহ তাআলা ব্রেন দিয়েছেন। এই ব্রেন দিয়ে, এই মগজ দিয়ে আমরা চিন্তা গবেষণা করি। এই ব্রেনকে বিজ্ঞানীরা কয়েকটা ভাগে ভাগ করেছেন। তার মধ্যে আমাদের সামনের চুলের গোছার নিচে যেই ব্রেনের অংশ আছে, সেইটাকে নাম দিয়েছেন প্রিফ্রন্টাল এরিয়া। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, কাল্লা লাইন লাম ইয়ানতাহি লানাসফা'আন বিন-নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। আল্লাহ বলে, কাল্লা লাইন লাম ইয়ানতাহি, বান্দা সে যদি বিরত না হয়, পাপের পথ থেকে বিরত না হয়, শিরক থেকে বিরত না হয়, সে যদি বিদআত থেকে ফিরে না আসে, আমি রব্বুল আলামিন তাকে সাবধান করে দিলাম, আমি তার সামনের চুলের গোছা ধরে হেঁচড়াবই। আল্লাহ বলছেন, সামনের চুলের গোছা ধরে হেঁচড়ে তাকে জাহান্নামে দেওয়া হবে। মানুষের সামনের চুলে ধরলে বেশি ব্যথা, নাকি এই সাইডের চুলে ধরলে বেশি ব্যথা? এটাকে কি বলে? চিপ বলে না? এটাকে কি বলে? চিপ। তো চিপ ধরে যদি টান দেয়, ব্যথা লাগে কি লাগে না? ওরে মারে বাপরে, ছাড় রে। আর সামনের চুল ধরে ঝাঁকি দিলেও তেমন ব্যথা লাগে না। আল্লাহ তাআলা বললেন, তোমার আমি সামনের চুলের গোছা ধরে হেঁচড়াবই। কেন তিনি বললেন? তিনি বলতে পারতেন যে তোর চিপ ধরে টান দিয়ে উপরে তুলবো, বাপরে মারে চিৎকার করাবো। না, আল্লাহ বলছে তোর সামনের চুলের গোছা ধরে হেঁচড়াবই আমি। আল্লাহ তাআলা কেন বলেছেন? বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন, মানুষের ব্রেনের যে অংশগুলো আছে, এক একটা অংশ এক একটা কাজের সাথে জড়িত। আমার হাতটা কোন দিকে চলবে, পাটা কোন দিকে যাবে, এই কমান্ডটা আমার ব্রেন থেকে আসে। অনেক শিশুর জন্ম হয়, অটিস্টিক শিশু, যাদের হাত পা সব ঠিক আছে, কিন্তু তেরা বেড়া এরকম আছে না নাই? দেখবেন আপনি হাত এরকম করে আছে, সরানোর চেষ্টা করবেন, আপনি পারবেন না, এত শক্তি, কিন্তু হাতটা ইজিলি সরাবে এই জ্ঞানটা তার কাজ করে না, কারণ তার ব্রেনের সমস্যা। ব্রেন থেকে সিগন্যাল দেয় না যে কোন দিকে যাবে। এই ব্রেনের অংশগুলোকে, সামনের যে অংশ, এটাকে বলেছেন প্রিফ্রন্টাল এরিয়া। এই প্রিফ্রন্টাল এরিয়া থেকে মানুষেরা সবচাইতে বেশি, মানুষেরা কি করবে, ভালো না মন্দ করবে, সকল সিদ্ধান্ত গ্রহণ করে মানুষের সামনের এই ব্রেন থেকে। সুবহানাল্লাহ। কোরআন নিয়ে চিন্তা গবেষণা না করলে তো আর এটা বোঝা যাবে না। আল্লাহ বলছেন যে তোমার সামনের চুলের গোছা ধরে হেঁচড়াবই। এই ব্রেন দিয়ে তুমি, এই চুলের নিচের ব্রেন দিয়ে তুমি চিন্তা করেছো আমি আল্লাহকে চেনো নাই, গোটা জগৎ তোমার জন্য বানিয়েছিলাম। এই পৃথিবী, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, কোন জিনিস আল্লাহ অন্য কারোর জন্য বানায় নাই। আল্লাহর গোলাম হিসাবে বান্দাদের জন্য এটা হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলছেন, মহাসাগরের অতল তলদেশের ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা থেকে শুরু করে যে বিশাল পর্বত শৃঙ্গের সুউচ্চ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ থেকে যেই ধূলিকণা আছে, সব মানুষের কল্যাণের জন্য নিয়োজিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বান্দা, এই দুনিয়ায় যা কিছু আছে সব তোমার জন্য বানিয়েছি। এই দুনিয়ায় হাতিগুলোর জন্য মানুষ আল্লাহ বানাইছে। কথা ঠিক কি? হাতির জন্য কি মানুষ বানাইছে আল্লাহ, না মানুষের জন্য হাতি বানাইছে?
হাতির পিঠে উঠে দেশ বিদেশে ঘুরতেছে, টাকা কালেকশন করতেছে। এই এলাকায় কিরকম হয়? হাতি দিয়ে সার্কাস দেখায় কি দেখায় না? একটা হাতি একটা মানুষের চাইতে কত গুণ ওজন বেশি। মানুষটাকে আস্তে করে ধরে যদি একটা থ্রো করে, তাহলে পেস বলার শোয়েব আক্তারের বলের গতিতে একেবারে সীমানার বাইরে ধরে বলেন চাই, একেবারে মাটি কামড়িয়ে চলে যাবে সীমানার বাইরে, ঠিক কিনা? অথচ সেই হাতির ঘাড়ে উঠে পিঠে উঠে হাতিকে কমান্ড করছে, চল বেটা এখানে তুই একটা ঠ্যাংতল তুলছে, এখানে একটা ঠ্যাংতল তুলছে, এই তুই একটুখানি একেবারে সোজা হয়ে দাঁড়াচ্ছে। আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ তাআলা যে সৃষ্টির সেরা বানিয়েছেন, কোরআনে যে আল্লাহ তাআলা মানুষের মর্যাদা বর্ণনা করেছেন, সুতরাং মানুষ তার নিজের মর্যাদা বুঝতে না পারার কারণে মানুষ পশুতে পরিণত হয়ে গেছে, মানুষ আল্লাহকে চিনতে ব্যর্থ হয়ে যায়। এই রকম হাজারো দৃষ্টান্ত আছে যে মানুষের জন্য আল্লাহ তাআলা গোটা জগতের সব বানিয়েছেন। আমি আরেকটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা ক্লোজ করার দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। ফার্স্ট হচ্ছে, আপনারা দেখেন যে আমাদের বাড়িতে মুরগি আছে না নাই? মুরগি আছে, গরু আছে। গরুর দুধ দহন করি আমরা, বাছুরটাকে বেঁধে রেখে সারা রাত বেঁধে রাখি, দুধ খেতে দেই না। বাছুরটাকে যখন ছেড়ে দেই, বাছুরটা মনের আনন্দে এক দৌড়ে গিয়ে মায়ের স্তনে লেগে যায়। মায়ের স্তনে লেগে যাওয়ার পরে আলতো করে গুতা মারে মা, তখন আস্তে আস্তে দুধটুকু ছেড়ে দেয়। বাছুর ছেড়ে না দিয়া সারাদিন যদি আমি পানানোর জন্য চেষ্টা করি, দুধ দহনের চেষ্টা করি, পারবো কি? পারবো না দুধটা দহন করার জন্য। যখন বাছুর গুতা মারার পরে দুধটা যখন চলে আসে, এমন সময় ওই গরুর সামনে থেকে বাছুরটাকে টেনে হেঁচড়ে নিয়া আবার সামনের দিকে কোনো একটা খুঁটির সাথে বেঁধে দিয়া মানুষ বালতি নিয়ে আরামে দুধ দহন করতে থাকে। ওই সময় যদি আল্লাহ তাআলা মানুষকে যেমন বিচক্ষণতা বুদ্ধিমত্তা দিয়েছেন, ওই বুদ্ধিটুকুই যদি থাকতো যে আমার সন্তানকে দুধ না দিয়া মানুষ তুমি আমার কাছ থেকে দুধ দহন করে নিয়ে যাবা, এটা কিছুতেই সম্ভব নয়। একটা লাথি মারার সঙ্গে সঙ্গে বাপরে মারে, দুধ আর কোনোদিন খাওয়ার দরকার নাই। গরু দেখলেই ভয় পেতাম, এমন হতো কি হতো না? সেই গরুটা আমার বাড়িতে থেকেই দুধ দেয়। বাছুরটাকে কি করে? বাছুরটা ওর মাকে কিন্তু গুতাতেই থাকে, দুধ দে দুধ দে, গুতাতেই থাকে যে দুধ না দিয়ে তুই আমাকে কোথায় বেঁধে রাখছে মা। মা কি করে? বাছুরটাকে সান্ত্বনা দেয়, গা চেটে চেটে দেয়। কারণ আমরা তাদের ভাষা বুঝি না। ওই বাছুরটা ওই গরুটা বাছুরটাকে সান্ত্বনা দিয়ে বলে, বেটা আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার মানুষের গোলাম হিসেবে বানাইছেন, মানুষের খেদমতের জন্য বানাইছে, একটু দুধ তাকে নিতে দাও, তোমাকে অন্য সময় তোমাকে দুধ দিব। এভাবে বাছুরটাকে সান্ত্বনা দিতে থাকে। ওই গরু জানার পরে যে আমার দুধটা আবার বিকেলবেলা দুধ দহন করার পরে সকালবেলা আবার দুধ দহন করবে, ইচ্ছে করলে গরু যেই দড়ি দিয়ে বেঁধে রাখে, ঢিলে করে যখন খুলে নিয়ে আর এক জায়গা বাঁধে, একটা দৌড় মারত, গরু মানুষের বাড়ি থেকে পালিয়ে যেতে পারত, কিন্তু যায় না। প্রতিদিন মুরগি একটা করে ডিম দেয়। এই ডিম দেওয়ার পরে ডিমগুলো তুলে নিয়ে আসেন, মুরগি আবার ওই জায়গায় বসে ডিম দেয়। মুরগি একবার গুনে রাখে না, সে 8টা না 10টা ডিম দিচ্ছে, ডিমগুলো কই? ডিম পাড়া বাদ দিয়ে মিছিল শুরু করে দিত, আমার ডিমগুলো আগে দে, আমি আর নইলে ডিম পারবো না। ডিম যদি পারি তো চড়ার মধ্যে মাঠের মধ্যে গিয়ে পারবো। কিন্তু মুরগির পিছ থেকে একটা একটা করে ডিম তুলে নেওয়ার পর মুরগিটা নির্দিষ্ট জায়গায় এসে ডিম দেয়, কারণ আল্লাহ তাআলা তাকে আমাদের জন্য গোলাম বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা অথচ চিন্তা গবেষণা করে না, এই দুনিয়াটা কেমনে আল্লাহ মানুষের জন্য সব বানিয়েছে। আল্লাহ বলছেন তোমাদের জন্য জমিনের যা আছে সব বানিয়েছি। একটা নিম গাছ থেকে পূর্ণাঙ্গ নিম গাছ যদি থাকে, আমি দেখলাম পশ্চিমবঙ্গে প্রচুর নিম গাছ লাগানো আছে। একটা সুস্থ সবল নিম গাছ থেকে প্রতি রাতে 3 টন পরিমাণ অক্সিজেন নির্গত হয়। সুবহানাল্লাহ। এত পরিমাণে অক্সিজেন নির্গত হয়, যেই অক্সিজেন গুলো আমাদেরকে আমাদের জান বাঁচানোর জন্য সাহায্য করে। আল্লাহ তাআলা বলছেন, আয়াহসাবু ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবু ইনসানু আল্লান নাজমা'a ইযামা,
মানুষেরা মনে করে তার হাড্ডিগুলো যখন এলোমেলো হয়ে যাবে, হাড্ডিগুলো যখন মাটিতে মিশে যাবে, তখন তাকে আবার কে জোড়া লাগাবে, একত্রিত কেমনে করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলেন, বান্দা, তোমার হাড্ডিগুলো একত্রিত করার জন্য মনে করতে পারবো না? তোমার হাতের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত আমি আল্লাহ পুনরুত্থিত করতে সক্ষম, পুনর্বিন্যাস করতে সক্ষম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হাতের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যাস করতে সক্ষম। এক একজনের হাতের ফিঙ্গার এক একজনের সাথে কি মেলে? আমার আর আপনার হাতের ফিঙ্গার কি মিলবে? মিলবে না। আপনি ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক দিয়ে সিম তুলবেন, আপনার সিমটা আরেকজন তুলবে, তার বায়োমেট্রিক দিলে ম্যাচ করবে না, মিসম্যাচ দেখাবে। তার মানে 1780 সালে স্যার ফ্রান্সিস গ্যাটলন তিনি গবেষণা করে দেখলেন মানুষের হাতের ছাপের সাথে আরেকজনের হাতের ছাপ মেলে না। সুতরাং বোঝা গেল আল্লাহ তাআলা 1450 বছরের বেশি, প্রায় 1500 বছর আগে আল্লাহ কোরআন নাজিল করেছেন। ওই সময় কোনো বিজ্ঞানাগার ছিল না, ওই সময় কোনো গবেষণাগার ছিল না, অথচ আল্লাহ তাআলা সেই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মানুষ, তোমার হাড্ডিগুলো শুধু নয়, তোমার হাতের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনরায় আমি আল্লাহ একত্রিত করে পুনর্বিন্যাস করতে সক্ষম। এজন্য একজনের আঙ্গুলের সাথে একজনের আঙ্গুলের মিল নাই। আল্লাহ বলছেন 1500 বছর আগে, আর বিজ্ঞানীরা গবেষণা করেছেন মাত্র 250 বছরের আগে। সুতরাং বোঝা গেল যে আল্লাহর কোরআনে যে সায়েন্টিফিক কথাগুলো আছে সেইগুলো বিজ্ঞানীরা কেবল খুঁজে খুঁজে দেখছে, শিশুরা কেবল খুঁজে খুঁজে পড়ছে, আর আল্লাহ সেগুলো আগেই জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ডক্টর গ্যারি মিলার, তিনি কানাডার খ্রিস্টান পাদ্রী ছিলেন। উনি বললেন, আমি কোরআন নিয়ে রিসার্চ শুরু করলাম যে কোরআনের ভুলগুলো বের করে দিয়া আমি খ্রিস্টানদের পাদ্রী, আমি এমন ভাবে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেব, আমার সমাজের সম্প্রদায়ের মানুষের কাছে আমি হব সবচাইতে প্রিয়। যেই বক্তা সবচাইতে ভালো বয়ান করেন, যে সবচাইতে সুন্দর আলোচনা করে, ওই ব্যক্তিকে, ওই বক্তাকে দেশ বিদেশের বাইরেও মানুষ পছন্দ করে, ভালোবাসে, ঠিক কিনা? আমাদের আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তার কথা জনে জনে মুখে মুখে দেশে দেশে ছড়িয়ে আছে না নাই? তাহলে একজন আলেম যদি ভালো আলোচনা করে, তার কথা, তার নাম সম্মান সব পৃথিবী জুড়ে ছড়িয়ে যায়। এইবার গ্যারি মিলার তিনি চিন্তা করলেন, আমি ইসলাম নিয়ে রিসার্চ করে ওদের ভুলগুলো বের করব। কোরআন নিয়ে রিসার্চ করতে করতে তিনি চিন্তা করলেন, মরুভূমির মধ্যে কোরআন নাজিল হয়েছে, সুতরাং এর মধ্যে নিশ্চয়ই মরুভূমির কোনো বর্ণনা আছে যা ভুল ধরা সম্ভব, ক্ষেত খামারের বর্ণনা। তিনি কোরআন পড়তে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা, যিনি গোটা জাহানের মালিক রব্বুল আলামিন। চিন্তা করলেন, প্রথমে যখন যে আয়াতটা পড়লাম, ওই আয়াতের ভিতরে এমন রবের পরিচয় বর্ণনা করা হয়েছে, যেই রব শুধু আরবের মরুভূমির রব নয়, বরং সেই রব হলেন আসমান, জমিন, সাগর, নদী নালা, সমস্ত কিছুর মালিক তিনি হলেন রব্বুল আলামিন। এই দুনিয়ার সব কিছুর মালিক হলেন আমার রব আল্লাহ। সুতরাং সর্বপ্রথমে তার মাথায় আঘাত হানলো, যেটা আমি পরে খুঁজে বের করার চেষ্টা করছি, অথচ প্রথমেই দেখছি এত বিশাল আলোচনা। আস্তে আস্তে অগ্রসর হলেন, আমি ব্রিফলি আলোচনা করছি। এইবার তিনি গবেষণা করতে করতে কোরআন নিয়ে পুরো রিসার্চ করে দেখলেন, এই কোরআনের বিরুদ্ধে তিনি কোরআনের ভুল খুঁজে বের করার জন্য তিনি চেষ্টা করছেন খ্রিস্টান ধর্মকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম প্রমাণ করার জন্য। অথচ কোরআনে যিশু খ্রিস্ট তথা ঈসা আলাইহিস সালামের মায়ের নামে একটা পূর্ণাঙ্গ কোরআনের ভিতরে সূরা আছে। সুবহানাল্লাহ। একটা পূর্ণাঙ্গ সূরা আছে,
ওনার তখন এত জোরে ধাক্কা লাগলো, যেই মুসলমানদেরকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই, তাদের ধর্ম থেকে আমাদের ধর্মে ধর্মান্তরিত করতে চাই, অথচ তারা আমাদের নবীর মাকে এত সম্মান করে। তিনি বলছেন যে আমাদের বাইবেলের যত ওল্ড স্টেটমেন্ট বা নিউ স্টেটমেন্ট আছে, এগুলোর মধ্যে কোথাও সূরা মারিয়ামের মধ্যে ঈসা আলাইহিস সালাম এবং তার মা মেরি সম্পর্কে যে বর্ণনা করা হয়েছে, এই বর্ণনার মধ্যে এত মর্যাদা, এত সম্মান, এত আদবের সাথে তাদের পরিচয় তুলে ধরা হয়েছে, যতটা আমার বাইবেলের ভিতরে নাই। আমি চিন্তা করলাম, যার ভুল আমি ধরতে চাই তার কাছে আমার মাথাটা নত হয়ে গেল, আমার চিন্তাটা উলট পালট খেয়ে গেল, যে আমি আজকে যেই মুসলমানদের ভুল ধরতে চাই, সেই মুসলমানের কোরআন পড়ে আমি আজকে যেহেতু হেদায়েতের পথ পেয়ে গেছি, সুতরাং আমি আগামী দিনে এই খ্রিস্টান ধর্ম রিসার্চ করে যা পেয়েছি, ইসলাম ধর্ম রিসার্চ করে যা পেয়েছি, ইসলামের সত্যটা আমি মানুষের কাছে প্রকাশ করে দেব। আমি যতটা খ্রিস্টান ধর্মকে হাইলাইটস করার জন্য চিন্তা করেছিলাম, তার চাইতে বেশি স্পিরিটে আমি ইসলামের প্রচার করব। সুবহানাল্লাহ। এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করি না। সৌদি আরবের ৮ম এবং ৭ম মেডিকেল কনফারেন্স রিয়াদে অনুষ্ঠিত 2005 সালে, সেই সময় 2004 এবং 5 সালে 2টা মেডিকেল কনফারেন্স হয়। ওই মেডিকেল কনফারেন্সে উপস্থিত ছিলেন ডক্টর তেজা সেন। তিনি থাইল্যান্ডের চিয়াংমাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অ্যানাটমি বিভাগের অধ্যাপক। তিনি বলছেন, আমি যখন কোরআনুল কারিমে সূরা মুমিনুনের 25 নাম্বার 26 নাম্বার আয়াতের ভিতরে মানুষ মায়ের পেটের ভিতরে কোন অবস্থা থেকে ঢোকে, কোন অবস্থায় মানুষের পরিবর্তন হয়, কোন ধাপে ধাপে, সেই ধাপগুলো আল্লাহ তাআলা এত সুন্দর করে বর্ণনা করেছেন। এরপর আরো অন্যান্য মহাকাশ সম্পর্কে, এই দুনিয়ার আরো বাস্তব জগৎ সম্পর্কে যত বিজ্ঞানসম্মত কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এই আয়াতগুলো যখন তার সামনে পেশ করা হলো, এবার তাকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দেওয়া হলো। তিনি এবার বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন এবং বললেন, ইন দ্য লাস্ট 3 years I became interested in the Quran from my study and what I have learned throughout the conference. I believe that has been recorded in the Quran 1400 years ago must be the truth. It can be proved by the scientific means. Prophet Muhammad sallam, the science never read nor write, and this is the time to say La ilaha illallah. এবার ডক্টর তেজা সেন তিনি বললেন, আমি 3 বছর হলে কোরআন নিয়ে রিসার্চ করছি, আর আমি আজকের এই কনফারেন্স থেকে যতটুকু বুঝলাম, আমার এই গবেষণা থেকে যতটুকু সিদ্ধান্ত উপনীত হলাম, in the last 3 years I became interested in the Quran from my study and what I have learned throughout the conference. আমি এই আলোচনার মাধ্যমে যা কিছু বুঝলাম, এই কোরআনের ভিতরে যে বিজ্ঞানময় কথাগুলো আছে, এই কোরআনের আয়াতগুলোকে বিজ্ঞান দ্বারা হুবহু প্রমাণ করাও সম্ভব। সুতরাং দিস ইজ দ্য টাইম টু সে, তিনি বললেন, দ্য সায়েন্স প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুড নেভার রিড নর রাইট। সায়েন্স তথা বিজ্ঞান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তে পারতেন না, নিজে লিখতে পারতেন না। ওই যুগে বিজ্ঞানাগার, গবেষণাগার কোনো কিছু ছিল না, সায়েন্স অ্যান্ড ল্যাবরেটরি কিছু ছিল না, টেকনোলজির সামান্যতম উদ্ভাবন ছিল না। সেই যুগে যে কোরআন নাজিল হয়েছে, সেই মরুচারী বেদুইনদের কাছে যেই কোরআনের আয়াত বর্ণিত হয়েছে, তার যেই অমায়িক বর্ণনা, বিজ্ঞানসম্মত আলোচনা, অন্তত 1000 কোরআনের আয়াত আছে যেগুলো বিজ্ঞান দিয়েই প্রমাণ করা সম্ভব। আর অনেক আয়াত আছে যেগুলো বিজ্ঞানের বাপ মা 14 গোষ্ঠী এখনো সন্ধান পায় নাই। এমন কোরআনের কথা তিনি গবেষণা করে এবার বললেন যে সেই যুগে যেহেতু কোরআন নাজিল হয়েছে, সুতরাং আমার আর এই কথা বলার কোনো দেরি করা উচিত নয়। দিস ইজ দ্য টাইম টু সে, এটাই উপযুক্ত সময় বলার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললেন যে দিস ইজ দ্য টাইম টু সে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, and Prophet Muhammad sallallahu alaihi wasallam is the last messenger of Almighty Allah, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, আল্লাহর শেষ বার্তাবাহক। আমি ঘোষণা করে দিলাম, কনফারেন্সের ভিতরে তিনি মুসলিম হয়ে গেলেন। অথচ আমি মুসলিম কোরআন নিয়ে
কোরআন পড়াও শিখলাম না, কোরআন নিয়ে চিন্তাও করলাম না, কোরআন নিয়ে গবেষণাও করলাম না, তাহলে আমি কি জীবনে অর্জন করলাম? আমি বাংলা সাহিত্যে পড়ার কারণে হিন্দু ধর্ম সম্পর্কে আমরা অনেক পড়াশোনা করেছি, যেমন মনসা মঙ্গল কাব্য, তারপরে আপনার শ্রীকৃষ্ণ কীর্তন, মেঘনাদ বধ কাব্য, এরকম আমরা অনেকগুলো হিন্দু ধর্মের কাব্য গ্রন্থ সম্পর্কে বা তাদের ধর্ম সম্পর্কে পড়েছি। মানে বাধ্যতামূলক আমাদের সাবজেক্টে ছিল, যেহেতু বাংলা সাহিত্যের মাথাই হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তো তাদের এই গবেষণাগুলো পড়ে হিন্দু ধর্ম সম্পর্কে যা জেনেছি, হিন্দু ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করি যে এই তোর অমুক জিনিসের তোর মানে দেবতার নাম কি? বলে যে জানি না। বলে তুই কি কোনোদিন তোদের মহাভারত পড়িস নাই, তোদের বেদ পড়িস নাই? বলে যে আরে পাগল, ওগুলো আমাদের সব ঠাকুররা পড়ে, ওগুলো আমরা পড়ি না, ওগুলো আমাদের পড়ার সময় নাই, ঠাকুররা ওগুলো পড়বে, এটা ঠাকুরদের বিষয়। তো আমরা আমাদের হিন্দু ভাইদের, হিন্দু বন্ধুদের মতো যদি আমরাও যদি মনে করি যে আমাদের কোরআন, আমাদের হাদিস এগুলো পড়ার দায়িত্ব মাওলানা মুন্সিদের, আমাদের কোনো দায়িত্ব নাই, তাহলে আমরা বড় ভুল করব। 70 বছর বয়স হয়ে গেছে আল্লাহ নবীর সাহাবীদের, 60 বছর বয়স হয়ে গেছে আল্লাহ নবীর সাহাবীদের, তারা কোরআন শুনেছে, কোরআন শিখেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, অনেকেই হাফেজে কোরআন হয়েছে, সুবহানাল্লাহ। অথচ আমরা সেই কোরআন খুলেও দেখি না, কোরআন পড়াও শিখলাম না। সুতরাং আমি অনুরোধ রাখবো, যে ভাইরা কোরআন পড়া জানেন না তাদের পায়ে হাত রেখে অনুরোধ করছি আমি, আপনারা কোরআন পড়েন। কোরআন পড়লে আপনার হৃদয়টা শান্ত হয়ে যাবে, কোরআন পড়লে হৃদয়ে যত অস্থিরতা আছে সব দূর হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরআন পড়তেন এবং তিনি কোরআন মানুষের কাছ থেকেও শুনতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি একটু কোরআন পড়ো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হুজুর আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, সুতরাং আপনার সামনে আমি কেমন করে কোরআন পড়ব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তুমি পড়ো। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কোরআন পড়ে শোনালেন। আমার নবী কোরআন শুনতে শুনতে নিজের চোখ থেকে পানি ঝরে পড়ে, নবীর আমার চোখ থেকে পানি ঝরে পড়তে লাগলো। রাসূল আমার কোরআন নিজে পড়তেন, আবার সাহাবায়ে কেরামের কাছ থেকে শুনতেন। সুতরাং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হলেন আমাদের সবচাইতে বড় আদর্শ। রাসূলের সুন্নতের আদর্শ আমাদের মধ্যে যদি না থাকে, আমরা কোরআনের কাছে একটু হুজুর পড়েন, একটু কোরআন বসে থেকে শুনি, আমাদের তো সেই সময় নাই। আমরা বিভিন্ন নায়ক নায়িকার গান বাজনা, টিকটক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন মাধ্যম নিয়ে ব্যস্ত আছি। আমরা এগুলো ধাক্কাতে আমাদের সময় শেষ হয়ে যায়। তবে আমি আনন্দিত যে এই পশ্চিমবঙ্গের মানুষ বেটার দেন বাংলাদেশি। আমাদের দেশের যুবক সমাজ, বৃদ্ধ আবাল বনিতা, মানে সবাই শুধু সামনে ধাক্কাইতেছে। আপনি বসে আছেন, ভাই কেমন আছেন? ভালো আছে, সামনে টিপতেছে মনে করেন। আর ওই যে ফ্রি ফায়ার গেম আছে না, এই মার কাট লাগা, এই যে বামে 4-5 জন ঘিরে নিয়ে রাখছে, এরকম দলে দলে ছেলেরা এই গেম খেলে সময় নষ্ট করছে। সুতরাং আমরা যদি কোরআনের কাছে আসি, তাহলে আমাদের ভাগ্য পরিবর্তিত হয়ে যাবে। আজকে অত্যন্ত দুঃখজনক হলে সত্য, আপনাদের সমাজে হয় কিনা জানি না, আমাদের দেশে 4 ছেলের মা, কয় ছেলের মা? 4 ছেলে, 5 ছেলে, 3 ছেলের মা স্বামীর সংসার ছেড়ে পালিয়ে অন্য জায়গা যায়, নাউযুবিল্লাহ। কেন যায়? কারণ আমাদের সমাজে কোরআনের হুকুম প্রতিষ্ঠিত নাই, বেপর্দা হয়ে নারীরা ঘুরে বেড়ায়, পর্দার কোনো বালাই নাই। মার্কেটে দেখবেন ধাক্কা লেগে উল্টে যাবেন মহিলার সাথে, ঈমান কোথায় থাকবে? আমল কোথা থেকে হবে? একজন ছাত্রী হাফ হাতা পরে, ডানা কাটা জামা পরে যখন একজন ওস্তাদের কাছে এসেছে পড়ার জন্য, ওস্তাদ ওই মেয়েটাকে শিক্ষা দেবার জন্য ডাক দিয়ে বলছে, মা শোনো, তুমি কি জীবনে কখনো হীরার দোকানে গেছো? বলে যে হ্যাঁ, হীরার দোকানে গিয়েছি। বলো তো হীরার দোকানে হীরা কোথায় কেমন করে রাখা হয়? বলে হীরাটাকে অত্যন্ত যত্ন করে একটা সুরক্ষিত জায়গায় রাখা হয়। বলে হীরার দাম কত? বলে হীরার দাম সবচাইতে বেশি। বলে তুমি কি কখনো সোনার দোকানে গেছো? স্বর্ণের দোকানে কখনো গেছো নাকি?
বলে হ্যাঁ সোনার দোকানে গিয়েছি। বলল সোনার দোকানে সোনা কেমন করে রাখে? বলে অত্যন্ত যত্ন করে রাখে। বলে সোনার দাম কম না বেশি? বলে সোনার দাম অনেক বেশি। বলে তুমি কখনো রূপার দোকানে গেছো কিনা? রৌপ্যের দোকানে গেছো কিনা? বলে হ্যাঁ আমি রূপার দোকানে গিয়েছি। বলে রূপার দোকানে রূপা কেমন করে রাখা হয়? বলে রূপার দোকানে রূপা হালকা একটু সুরক্ষিত রাখা হয়, তবে খুব কাছাকাছি রাখা হয়। বললো যে তুমি কি কখনো লোহার দোকানে গেছো? বলে যে হ্যাঁ লোহার দোকানে গেছি। বলে তো লোহা কেমন করে রাখা হয়? বলে লোহা ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। বললো মা বলো লোহার দাম বেশি নাকি রূপার দাম বেশি? বলে লোহার দামের চাইতে রূপার দাম বেশি। বলো রূপার দাম বেশি নাকি সোনার দাম বেশি? বলে সোনার দাম বেশি। বলো সোনার দাম বেশি নাকি হীরার দাম বেশি? বলে হীরার দাম বেশি। তাহলে দেখো যে এই জিনিসটার দাম যত বেশি, ওই জিনিসটা তত সুরক্ষিত থাকে, তত সুন্দর পর্দার ভিতরে, তত সুন্দর প্যাকেটের ভিতরে থাকে। সুতরাং মা শুনে রাখো, আমার বোনেরা শুনে রাখেন, যারা যত বেশি পর্দার ভিতরে থাকবেন তাদের মর্যাদা আল্লাহর কাছে তত বেশি হবে। এই দুনিয়ার বুকেও আপনার মর্যাদা আরো তত বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ তাআলা বলেছেন যে ও নারীরা, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো, তোমরা বিনা প্রয়োজনে বাইরে যেও না। তো আমরা কি করি? একটা আমাদের এখন দোকানগুলো হয়ে গেছে চলমান দোকান। চলমান দোকানে একটা ঝুনঝুনি বাড়াই মানে পিটিয়ে দিলেই মনে করে এখন কিসের দোকান আসছে? সবজির দোকান। এই লাগবে শাকসবজি। মহিলারা ঘিরে নিয়েছে। কার কাছে আসছে? ওই লোকটা যে পুরুষ মানুষ, এইটা কোনো চিন্তা নাই, তার সামনে ওপেনলি এসে কেনাকাটা করছে। আমি একেবারে 2 মিনিটে শেষ করবো ভাই। তো এভাবে কি করছে? আমরা মেলায় যাচ্ছি, যাওয়ার কারণে পুরুষের সামনে যে গেছি এইটা নিয়ে আমাদের কোনো ভয় নাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অন্ধ সাহাবী। আল্লাহর নবীর বাড়িতে যখন তিনি যেতেন তখন তার জন্য মধুর শরবতের ব্যবস্থা হতো, নিয়মিত শরবত পান করানো হতো। সেই নবীর সাহাবীকে তার স্ত্রীর সামনে এসে কথা বলতেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন স্ত্রীদেরকে যে তোমরা যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সামনে আসো, এটা কি ঠিক? বলে যে হুজুর সে তো অন্ধ, সে তো দেখে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে অন্ধ, কিন্তু তোমরাও কি অন্ধ? সুতরাং আপনি যে দোকানদারের কাছে গেলেন, দোকানদারও অন্ধ না, আপনিও অন্ধ না। সুতরাং চোখের জিনা যদি করেন, যত বড় পরহেজগার যত আমল করেন না কেন, জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। সুতরাং মা বোনদেরকে অনুরোধ করে যাই, আপনারা অবশ্যই আপনাদেরকে নিজেদেরকে পর্দার ভিতরে রাখবেন। পর্দার ভিতরে থাকলে আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিবেন, স্বামীর সাথে মহাব্বত বাড়বে, আপনার সংসার দাম্পত্য জীবন সুখময় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা আমার আলোচনা শুনে কষ্ট পেয়েছেন তাদের কাছে ক্ষমা চাই এবং আল্লাহর কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা দ্বীনের সঠিক ইলম অর্জন করে, সঠিক ইলমের প্রচার করে আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি কালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।